ये दो हैमर दो हैमरটা দাও তাহলে মোটর ফাংশন ফার্স্ট হচ্ছে আমাদের ইন্সপেকশনে আমরা দেখি কি কি আছে তাহলে মেইনলি দেখবা যে কোনো ওয়াস্টিং আছে কিনা যেমন রবি স্যার তো ওয়াস্টিংগুলো পছন্দ করে ওয়াস্টিং আছে কিনা কোনো ডিফর্মিটি আছে কিনা এবং স্কিন কন্ডিশন এবং ফেসিকুলেশনটা দেখি ঠিক আছে ফেসিকুলেশন ওয়াস্টিং এরকম নাই এটা জেনারেলাইজড ওয়াস্টিং গ্রোস আলাদা কিছু এগুলো আঙুলের চিপা দিয়ে দেখবা আলসারগুলো আছে কিনা আলসার গ্যাংগ্রিন বিশেষ করে ডায়াবেটিক ফুডে যেটা থাকে আর এই দিক দিয়ে দেখবা যে অনেকগুলো লাইসিস আছে কিনা এটা দেখবা যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে এটা কিন্তু ইম্পর্টেন্ট তো পরীক্ষা তখন ওইটা দিয়ে নেবে যে এটা কি ডায়াগনোসিস ট্রিটমেন্ট কি তাহলে এইভাবে আমরা ইন্সপেকশনটা করলাম পরে পালপেশনে কি আমরা দেখবো ফার্স্টে বাল্ক অফ দ্য মাসল তাই না বাল্ক প্রথমে আমরা গ্রসলি এইভাবে দেখি একটা ফিতা দাও বাল্ক এই যে মেইন বাল্কগুলো তো এই মাসলে এইভাবে দেখবা ফিতা দাও আর যদি অ্যাকচুয়াল মেজার করতে চাও তাহলে ধরো বনি প্রমিনেন্স থেকে এদিকে নাও নিয়ে যদি ধরো এখানে দেখা যাচ্ছে 24 সেন্টিমিটারের বাল্কটা বেশি তাহলে এই 24-এ এখানে একটা মেজার করো যে কত পরীক্ষা তো করা লাগে না তাহলে যে নিয়মটা জেনে এখানে 24 নিবা এখানে দেখো যে কত আছে তারপরে এখানে ধরো এখানে বাল্ক বেশি এই প্রমিনেন্স থেকে নাও 16 এখানে 16তে দাও ওইদিকে ধরো 24-এ ম্যাক্সিমাম বাল্ক মনে হলো এখানে 17তে দাও বা 16তে তাহলে এই হচ্ছে আইডিয়াল কিন্তু আমরা পরীক্ষা এইভাবে করতে থাকবো ঠিক আছে বাল্কের পর আমরা কি দেখবো টোন আমরা 3 ভাবে দেখি তাই না 3 ফার্স্টে ধরো রোলিং মুভমেন্টটা করো রোলিং তারপরে এইভাবে ছেড়ে দাও তাই না জি স্যার এটা করো পরে আমরা কিছু ইয়ে করবো ভাঁজ করেন পরে এগুলো একটু নাড়াচাড়া দেখবো ঠিক আছে তাহলে এইভাবে আমরা টোনটা দেখে গেলাম টোনের পরে কি সিকোয়েন্স যাতে ঠিক থাকে আপনি হাঁটু ভাঁজ না করে উপর দেখে তোলেন হ্যাঁ এইভাবে নিজে নিজে তোলেন উপরে তোলেন ওইটাও তোলেন এখন তোলার চেষ্টা করেন দুইটা একসাথে করেন পারেন না কিছুটা পারে তার মানে কত আছে 4 আছে তাহলে যখন তুলতে পারলো 3 and above যদি কিছু মাইল্ড রেজিস্ট্যান্টের ই বলো 4 আর যদি একদম উঠাই ফেলে তাহলে হচ্ছে 5 দুইটা একসাথে আলাদা দিতে পারে একসাথে ওটা সমস্যা না আর 2 কখন বলবো যখন সাইড টু সাইড মুভমেন্ট এটা পারবে হচ্ছে 2 1 কোনটা ফ্লিকারিং শুধু আপনি পুরো আঙ্গুলটা নাড়াও হ্যাঁ এটা নাড়াও 1 এটা হচ্ছে 1 আর একদম কিছু যদি না পারে 0 তাহলে এইভাবে আমরা পাওয়ারটা দেখলাম আর ইন্ডিভিজুয়াল মাসলের যেটা এটা তোমাদের পরীক্ষায় যায় না করে ইন্ডিভিজুয়াল যেমন ধরো এই জয়েন্টের আছে এই যে ফ্লেক্সন এক্সটেনশন অ্যাবডাকশন এগুলো আছে এগুলো তোমাদের লাগবে না এটা আছে দুইটা তাই না আর এটা আছে চারটা এটা লাগবে পরে আমরা রিফ্লেক্সে চলে যাই তাহলে রিফ্লেক্স এইভাবে দেখো